জামায়াত সহ ইসলামী যে দলগুলো আছে তারা কি প্রতারণা করছে, রাজনৈতিক প্রতারণা? এই প্রশ্নটি আসলে আমি আপনার কাছে করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২১ টিভির সম্মানিত সঞ্চালক সাহেবকে ধন্যবাদ। আমার সহ আলোচক গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, দেশ বিদেশে শুনতেছেন শ্রোতা মণ্ডলী, তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে প্রতারণা শব্দটা, এই শব্দটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ। প্রতারণা করে গুন্ডা, পান্ডা, সন্ডা, এরাই তো প্রতারণা করে। কিন্তু রাজনৈতিক দল প্রতারণা করবে, এই কথাটা আর একটা রাজনৈতিক দল বলবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চেতনায় লালিত, ২৪ চেতনায় লালিত এনসিপিকে আমরা শুধু ওদেরকে স্নেহ করি না, ওদেরকে শ্রদ্ধাও করেছি। ওদেরকে আমরা শ্রদ্ধাও করি, ওদেরকে ভালোবাসি। ওরা ডাক দিলে সেই ডাকে আমরা সাড়া দিই। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ডাক দিয়েছিল রাত ২টার সময়। আমরা সেই ২টার সময় কিন্তু মিছিল সহকারে পিসেবেনিতে আমরা ওদের সেই সমাবেশে উপস্থিত হয়েছিলাম। শাহবাগে ডাক দিয়েছিলাম, আমরা কিন্তু তাদেরকে সমর্থন করেছিলাম। ৩-৪ আগস্টে কিন্তু আমরা হাজার হাজার লোক নিয়ে শাহবাগে ওদের পক্ষে সংহতি জানিয়েছিলাম। কাজে এই ধরনের আমরা একটা উদীয়মান রাজনৈতিক শক্তি, যারা ২৪-এর অভ্যুত্থানকে লালন করে যারা দল গঠন করেছে, তাদের মুখ থেকে একটা পুরানো দল, একটা অনেক পোর খাওয়া দল জামাত ইসলামের ব্যাপারে এ ধরনের কোনো কথা এটা শোভনীয় নয় বলে আমি মনে করি। এই কথাটা মানায় না তাদের মুখ থেকে। তারা উদীয়মান, এখন তাদের সামনে অনেক কাজ বাকি। কাজে এই দিক থেকে ওনার এই বক্তব্য, কারণ পিআর তো শুধু জামাত চায় না, আজকে ৮টা দল পিআর চায়। একসময় তো ২৬টা দলেই পিআর চাইতো। ৩১টা দলের মধ্যে ২৬টা দলেই কিন্তু ঐক্যমত্য কমিশনে তারা পিআর চাইতো। এরাও এই গণ অধিকারও পিআর চাইতো। পরবর্তীতে ভাগ হয়ে গেল, কেউ লোয়ার হাউস আপার হাউস চায়, কেউ শুধু আপার হাউস চায়। হ্যাঁ, পিআর তো এই আপনার এনসিপিও চায় আপার হাউস চায়। আমরা যখন যুক্তি বুঝাইলাম যে আপার হাউসে পিআর, লোয়ার হাউসে তা হবে কীভাবে হবে, তখন বললেন যে লোয়ার হাউসে যদি ওইখানে এটা নিয়ে কিন্তু একটা ঐক্যমত্য কমিশনের একটা বিভক্তি আছে। কেউ বলছে আসনের ভিত্তিতে আপার হাউস, আর কেউ বলছে যে ভোট অনুযায়ী অনুপাতে আপার হাউস। তাই আমি বললাম এত ওটাকে বলা হয় বাংলায় এত পেশাপেশি দরকারটা কি? কেউ যদি 10% ভোট পায়, 10 জন দেবে আপার হাউসে, 30 জন যাবে লোয়ার হাউসে, 10 জন যাবে নারী আসনে। এভাবে কিন্তু সহজ কথা না, সহজ সমীকরণ, কিন্তু এরা খুব কঠিন সমীকরণ করে। একই দেশে দেখেন আপার হাউসের একটা ভোট, আবার লোয়ার হাউসে আর একটা ব্যালট, এই নানান ঝামেলা। যার কারণে আর যখন আমাদের একটা মহাসমস্যা ২৬শে জুন শরদ উদ্যানে একটা ঐতিহাসিক মহাসমাবেশ, সেখানে কিন্তু সকল দল, শুধু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় না, তারা পিআর চায় না। জি, যারা পিআর চায় না, এই পিআর না চাওয়া দলগুলি সবাই কিন্তু স্টেজে উঠছিল একই সাথে, এবং সেখানে পিআর চায় তারা সবাই একই সঙ্গে ছিল, ওই স্টেজে উঠছিল। শুধু বিএনপি বাকি ছিল, বিএনপি পিআর পক্ষে ছিল, তারা পিআর চায় না। সেখানে কিন্তু সবাই পিআরের পক্ষে। 5 দফার মধ্যে যেহেতু পিআর ছিল, এখানে তারা এনসিপিও ছিল, সেদিন জনসভায় বক্তব্য দিয়েছে। তারপরে মনে করেন 19শে জুলাই জামাতে একটা মহাসমাবেশ ছিল, সেখানে কিন্তু এনসিপি এবং সেখানেও কিন্তু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় নাই, যেহেতু তারা পিআর চায় না। সবাই কিন্তু সেখানে, এবং শুধু তাই না, আমাদের প্রোগ্রামে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারাও পিআরের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। তারা বলেছে পিআর হলে আমাদের সুবিধা, আমাদের কেউ রাজনৈতিক হাতি হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, আমরা আমাদের ভোটগুলি সঠিকভাবে দিতে পারবো। এনসিপি কি তখন পিআরের পক্ষে বক্তব্য দিয়েছিল? যেহেতু 5 দফার দাবিতে আমাদের এখানে তো পিআরে বলছে, ওই যে সার্জিস ছিল, আক্তার ছিল, ওরা বলছে, তো সার্জিস তো বক্তব্য বলছে। এবং এমন একটা কথা হয়েছে, কেউ বলছে যে প্রয়োজন বোধে পিআর দাবিতে আরেকটা শাহবাগ হবে, ওরাই বলছে। এটা কি এনসিপি বলছে? এনসিপি বলছে, এনসিপির একজন নেতা। হ্যাঁ, এখন তো বৈঠকে বলছে যে পিআরের যখন তার
এটা গুরুত্বটা বুঝলো, এর সুফলটা বুঝলো, তখন বলছে যে এইটা বাস্তবের জন্য আর একটা শাহবাগ হবে, একথা তো বলছে তারা। আমাদের সাথে তো অহরহ বৈঠক তাদের এই কিছুদিন আগে থেকেও তো হয়েছে। এবং আমাদের যে 5 দফা কর্মসূচি যেটা, এই কর্মসূচি তো নাহিদের বাসায় হয়েছে, সেখানে জামাতের নেতা আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং তাকে আহ্বায়ক বানানো হয়েছিল যে 5 দফা দাবি আদায়ের আহ্বায়ক থাকবে নাহিদ। পরের দিন কি কারণে কি হইল, তিনি কি সেদিন সম্মতি জানিয়েছিলেন? হ্যাঁ, সম্মতি জানালে তারা আহ্বায়ক বানায় কিভাবে, এটি নিয়েই তো আলোচনা, কি বিষয় নিয়ে আলোচনা, এখানেই তো আলোচনা। তো যাই হোক, তাহলে হঠাৎ কেন আসলে পিয়ারের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন বা জামাত বা ইসলামী দলগুলোর বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন? পিয়ার বড় দলগুলা চায় না 2টা কারণে। কেন? পিয়ারে যেমন প্রার্থী নাই, দল, তা প্রার্থী না থাকলে তারা যে হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে নির্বাচনের আগে আগে, এইটার থাকে না, মনোনয়ন বাণিজ্য থাকে না। প্রার্থী নাই, তা মনোনয়ন দেবে, তাকে বাণিজ্য করবে কার সাথে? দ্বিতীয় নম্বর হলো, যারা মনোনয়ন পায় কোটি কোটি টাকা দিয়া, 20-50 কোটি টাকা, 100 কোটি টাকাও তো হয়, এই টাকা দিয়ে যারা মনোনয়ন নিয়ে যায় তারা কিন্তু স্থানীয় চাঁদা কালেকশন করে। কারণ আমি 50 কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে আসছি, এখন আমাকে কী করবো? স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, হ্যাঁ, কন্ট্রাক্টর যারা আছে, এদের থেকে আবার ওরা চাঁদা নেয়। একজন এমপির একান্ত লোক বলল, সে এখন জেলে আছে আওয়ামী লীগ, সে বলছে যে 50 কোটি টাকা দিয়ে সে মনোনয়ন নিয়ে আসলো, আসার পরে সবাই খাম নিয়ে তার সাথে দেখা করলো। আমি তার পিএ ছিল, তার পিএ, সে বলছে আমি দেখছি যে খাম নিয়ে তার সাথে আবার দেখা করে ওই স্থানীয় যারা ব্যবসা ট্যাবসা দেখা করে তারা। তো এই 2 কারণে, একটা হলো মনোনয়ন বাণিজ্য, এইটা থাকে না, যেটা হলো ওদের দলের একটা বড় উৎস। আর দ্বিতীয় হলো ওই আপনি বলছেন শুধু এই মনোনয়ন বাণিজ্যের জন্যই তারা পিয়ার চায় না। দ্বিতীয় নম্বর হলো যে যারা স্থানীয়ভাবে, তাদের তো একটা বাণিজ্য হয়, যারা প্রার্থী থাকে তারাও তো একটা বাণিজ্য করে, এই 2টা বাণিজ্য বন্ধ হয়ে যায় তারা। এবং তারা অনেকে বলেছে যে আমরা যদি স্থানীয় প্রার্থী না থাকে তাই ভোট কালেকশন করবে কি? আমাদের তো ভোট কালেকশন করার কোনো লোক নাই। কাজে এই দিক থেকে এই কারণে কিছু পিয়ারটা হলো, আপনি চিন্তা করেন 91 পিয়ার আছে,